ঢাকা থেকে আসার পরে এই প্রথমবার বাবার বাড়িতে গেলাম। আর আজকে সারাদিন কি করলাম সেই সব কিছু নিয়ে কিন্তু থাকছে ভিডিওটি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি তো বেশ কয়েকদিন হলো ঢাকা থেকে গ্রামে এসেছি, মানে একেবারে চলে এসেছি, কিন্তু এখন পর্যন্ত বাবার বাড়িতে যাই নাই। আজকে ভাবলাম একটু ঘুরে আসি। তো সকাল সকাল কাজকাম শেষ করে এদিকে রেডি হয়ে নিয়েছি, এখন বেরিয়ে যাব। বাবার বাড়ির পুরো ভিডিওটাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে আমার ছোট বোনটা ছিল, আমরা যাচ্ছিলাম। আর ভ্যানে উঠেছি। এই যে ভ্যানের ভিডিওটা আসলে করতে পারি না, শুধু রাস্তার ভিডিওটাই করেছি। এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, অনেকেই ভ্যান চিনেন না, ভ্যান দেখতে চেয়েছেন, কিন্তু আমার ক্যামেরাম্যান না থাকায় আমি কোনো ভিডিও করতে পারি না, যেহেতু আমি আমার ভিডিওগুলো, পেজের ভিডিও সব নিজেই করি। অন্য আরেকদিন আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই তো প্রায় চলে এসেছি। আর গ্রামের রাস্তার কিন্তু আসলে অনেক সুন্দর। যারা গ্রামে থাকেন তারা তো জানেন, আর যারা ঢাকা শহরে থাকেন তাদের কাছেও এই জিনিসগুলো খুবই ভালো লাগে, আমি জানি। কারণ অনেকে আমার ভিডিওর নিচে কমেন্ট করেন যে গ্রাম আসলে অনেক সুন্দর, ন্যাচারাল ভিউ, তারপরে পরিবেশ সবকিছু মিলে কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে ভ্যানে উঠে একটু ভিডিও করতে করতে চলে আসলাম বাবার বাড়িতে। আর এখন চলে যাব বাড়ির ভেতরে। অনেকদিন পরে আসলাম, আর ঝড় বৃষ্টির পরে ছিল, যার জন্য আসলে পরিবেশটা একটু অন্যরকম। সব জায়গায় পাতা, তারপরে নোংরা পড়ে আছে। তো ঢুকতে এখানে একটা আম গাছ আছে, অনেকগুলো আম ধরেছে, বেশ ভালোই। সেগুলো একটু ভিডিও করে নিয়ে এদিকে দেখি আম্মু গাছ থেকে কতগুলো আম পেড়ে রেখে দিয়েছে খাটের নিচে। দেখেন অনেকগুলো আম কিন্তু। আর এই আমগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের। আর যেহেতু রুমের ভিতরের ভিডিও, যার কারণে ক্লিয়ার হয় নাই খুব বেশি, কারণ ভাই আমি গরিব মানুষ, ছোট্ট একটা ফোন দিয়ে ভিডিও করি। তো যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ দিলে কোনো একদিন ভালো একটা ফোন নেব, আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। তারপরে বাড়ির ভিতরে আমাদের যে অন্য গাছগুলো আছে আমের, সেগুলো একটু দেখাচ্ছি। সবগুলো গাছে মোটামুটি ভালোই আম ধরেছে। আর এদিকে আমার বোন আম পাড়তে উঠেছে, তো আমাকে আবার দিচ্ছিল, আমি একটা একটা করে ক্যাচ ধরছিলাম। যদি আমি ক্রিকেট খেলা খুব ভালো একটা পারতাম না ছোটবেলাতে, তারপরে কিন্তু আমি ক্যাচটা খুব সুন্দরভাবে ধরতে পারি। তো এই যে ও একটা একটা করে দিচ্ছিল, আর আমি একটা একটা করে ধরছিলাম। আর এটা কিন্তু আমার কাকিদের গাছে উঠেছে। আমাদের বাড়িতে মোটামুটি ভালোই আম আছে এবার। আর এই গাছটাতে আম কিন্তু প্রচুর আম ধরে। তো যাই হোক, এদিকে আবার দেখেন আমার ভাইয়ের মেয়ে এদিকে একটু আবার ভাবসাব নিচ্ছিল, আমাকে আবার বলছিল খুবই একটু ক্যামেরা ধরো, ক্যামেরা ধরো। তো আমি একটু ওকে ভিডিও করে নিলাম। ও মূলত যাচ্ছে মুরগি কিনতে, আর যাচ্ছে মূলত বেশি দূরে না, তারপরেও যে গেট আপ দিচ্ছে। আমরা বলছিলাম যে মুরগি কিনতে এই গেট আপ দিচ্ছ, গরুর মাংস কিনতে গেলে কি গেট আপ দিবে। এটা নিয়ে অনেক মজা করতে করতে এদিকে আবার দেখে আমার ছোট্ট পিচ্চি বোনটা এদিকে হচ্ছে কি বলে এটাকে, বেলি ফুল আর বকুল ফুল কুড়িয়ে এনেছে, সঙ্গে আবার জবা ফুলও এনেছে। বকুল ফুল আমার অনেক পছন্দ, ঘ্রাণটাও অনেক ভালো লাগে। তো একটু একটু করে ভিডিও করে নিলাম, ফুলগুলো অনেক সুন্দর ছিল। ভিডিও করে এদিকে গাছগুলো দেখে বেড়াচ্ছিলাম একটু, অনেকদিন পরে যেহেতু আসলাম। আম, কাঁঠাল, লিচু সব গাছই দেখছিলাম। তো কাঁঠাল গাছে অনেকগুলো কাঁঠাল ধরেছে, আর এখানে অনেকগুলো ইট রাখা হয়েছে, এগুলোতে বাড়ির কাজ করা হবে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কাঁঠাল গাছ দেখতে দেখতে আমার বোন আবার আম কুড়িয়ে এনেছে। ওর কাজটা আসলে এরকম, সারাদিন আম কুড়িয়ে বেড়াবে। তো গাছ পাকা আম কুড়িয়ে এনে আমাকে দিচ্ছিল। আর এই দুইটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, বোনের ছেলে। তারা তাদের ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছে, আর আমি আমার বোন মিলে ঘুরে বেড়াচ্ছি। আসলে যার সঙ্গে যার যায় আর কি, ভাই ভাই আর বোন বোন, এদের মিলটা অন্যরকম থাকে। তা আমরা সবাই একসঙ্গে হলে অনেক মজা করি। তারপরে অনেক ঘোরাঘুরি হয়েছে। আম কেটে এনেছি প্লেট ভর্তি, এখানে অনেক প্রকার আম ছিল। একটা একটা করে টেস্ট করে দেখছিলাম কোনটা কেমন। আর অনেক ঘোরাঘুরির পরে কিন্তু আম খেতে ভালোই লাগে। আর যেহেতু আমের সিজন এখন, আমটা একটু বেশি বেশি খাওয়া হচ্ছে। আবার ভাইবেন না কেউ যে আমি পুরা আমগুলো একাই খেয়েছি, অনেকেই মিলে খেয়েছিলাম। খেয়ে দিয়ে কাজে লেগে পড়েছি। ভাইয়ের মেয়ে যে মুরগিটা কিনে এনেছে সেগুলো কেটে দিয়েছি, দিয়ে আবার ধুয়ে নিচ্ছি আমাকে একটু হেল্প করার জন্য। তো কাজ করতে করতে এদিকে দেখি আমার মামনিটা চলে এসেছে, আমার বোনের মেয়ে। ওরাও আজকে আসছে। আসলে আমরা সব বোন এক জায়গায় হয়েছি, ভালোই লাগে। তো বুড়িটাকে একটু ভিডিও করে দিলাম, ও আসার পরেই কান্না করছিল। তারপরে এদিকে রান্না করতে চলে আসলাম। রান্নাটা আজকে আমি করে দিলাম আম্মুকে একটু হেল্প করার জন্য। চিকেনটাকে ভেজে নিয়েছি, আর মশলাগুলো অবশ্য আম্মুই সব বেটে দিয়েছে কষ্ট করে, আমি শুধু আসলে রান্নাটাই করছি। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। আমি রান্না কেমন পারি সেটা আসলে জানি না যে আমার রান্নাটা কেমন হয়, তারপরেও আমি চেষ্টা করি যতটা ভালো করার জন্য। তো কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল আর কি, অনেক কালারফুল হয়েছিল মাংসটা। আর খেতে তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিল। বাকিদের কাছে কেমন লেগেছে সেটা তো জিজ্ঞাসা করতে মনেই নাই, কি বলবো আপনাদের এখন সেটাই বুঝতেছি না।
তো যাই হোক, আপাতত রান্না বাড়াটাই দেখেন। তো এই যে আমি রান্না করে নিচ্ছি, আর দুপুর পরেও কিছু করার নাই, ভাবলাম আম্মুকে একটু হেল্প করে দিই। তো এই যে ঝোলের পানি দিয়ে দিয়েছি, দিয়ে রান্নাটা শেষ করে নিয়েছি। আবার গমের আটা রুটি বানানো হবে, তো ভাবলাম একবার এই রুটিগুলোকে বেলেই দিই, কাজগুলো শেষ হয়ে যাক। বারবার গরমের ভেতরে চুলার উপরে আসাও আসলে কষ্ট। তো আমি বেলে দিচ্ছিলাম, আর আমি কিন্তু অনেক গোল গোল রুটি বানাতে পারি। আমার অনেক মানে কি বলে, আমি অনেক অপদার্থ না। তো রুটিগুলো নানি সেঁকে নিচ্ছিল, আমি বেলে দিলাম, কাজ কাম শেষ। আর এখন রাতের বেলা রাতের ডিনারটা করছি, কারণ আমি বাড়িতে চলে যাব। এক পিস মাংস নিয়েছি, আর কিছু খাই আর না খাই এক পিস পা থাকতেই হবে আমার প্লেটে। এটা যে রান্না করুক না কেন, আর যার বাড়িতেই হোক না কেন। আর সঙ্গে ডাল নিয়েছি, যেহেতু হাতে সময় নাই, বাড়িতে চলে যাব, মানে আবার শ্বশুর বাড়িতে চলে যাব রাতের বেলাতে, যার জন্য সবকিছু একসঙ্গে এনে মেখে নিয়ে খেয়ে নিচ্ছি। আর এই হচ্ছে আজকে আমার সারাদিনের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন।